তো ফাইনালি যেহেতু চলে আসছি, এখন এখান থেকে নৌকা নেওয়ার পালানো। হ্যালো গাইস, আপনারা কি জানেন সাভারের আশেপাশে খুব সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে পারবেন মাত্র 200 টাকা দিয়ে, এবং টাঙ্গুয়ার হাওরের একটা ফিল নিতে পারবেন, পরিবার পরিস্বজন নিয়ে ঘুরে আসতে পারবেন সারাদিন। তো গাইস চলুন দেখে আসি। তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস আজকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে হাওরটা আছে, এটা সবাই ভাববেন যে টাঙ্গুয়ার হাওর। আসলে টাঙ্গুয়ার হাওর না, এটা সাভার ডগরতলিতে এমন একটা জায়গা আছে, ঠিক আছে, যে জায়গায় টাঙ্গুয়ার হাওর থেকেও বেস্ট একটা ভিউ পাবেন, ঠিক আছে। সো আজকে আপনাদেরকে সেই জায়গায় আমি নিয়ে আসছি, আর কিভাবে আসছি, কি কত টাকা ভাড়া পড়ছে আসতে, আর আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আমরা যেহেতু আমাদের এলাকা থেকে অটো নিলাম 20 মাইল থেকে, মানে গোকুলনগর থেকে, তো সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে 20 মাইল স্ট্যান্ডে, ওখান থেকে যেতে হবে 22 মাইল, আর 22 মাইল থেকে ভিতরে হচ্ছে ডগরতলি। তো আমরা অলরেডি হচ্ছে 20 মাইল চলে আসছি, আর আমরা এদিক থেকে যাব হাতের বাম দিকে। এদিক থেকে হচ্ছে আপনার এই রাস্তা, এদিকে আরিচা মহাসড়ক, এটা গেছে একবারে বরাবর নবীনগরের দিকে। তো গাইস আমরা অলরেডি নবীনগর চলে আসছি, আর নবীনগর হচ্ছে আপনারা এক পলকে বুঝতে পারবেন কিভাবে। এই যে সেনা শপিং দেখতেছেন, এই সেনা শপিংটা হচ্ছে নবীনগরে সেনা শপিং কমপ্লেক্স। আর এখান থেকে আমরা যাব হচ্ছে 22 মাইলের উদ্দেশ্যে, মানে আপনারা যদি সোজা রাস্তা ধরেন তাহলে এখান থেকে হচ্ছে 22 মাইল নিরিবিলি হয়ে আপনারা 22 মাইল গণস্বাস্থ্য ইউটার্ন নেবেন। আর যদি এই সামনে হাতের ডাইনে চলে যান তাহলে এটা হচ্ছে উত্তরবঙ্গের রোড। এই যে দেখেন, এটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স, আর এই পাশে হচ্ছে দক্ষিণবঙ্গের কাউন্টার। এই যে এই রোডটা দেখতেছেন, এটা চলে গেছে হচ্ছে বাইপাইলের দিকে, উত্তরবঙ্গের সংযোগ এটা। আর আপনারা এখান থেকে সোজা চলে যাবেন। এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের গেট। এই গেটটা হচ্ছে বন্ধ, 1 নাম্বার গেট। আপনারা ঢোকার ট্রাই করবেন, এই যে 2 নাম্বার গেট দেখতেছেন, এই গেট থেকে ঢোকার ট্রাই করবেন। ওই গেটটা বন্ধ থাকে, ওটা হচ্ছে বড় বড় এমপি মিনিস্টারদের জন্য প্রোটোকল রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের সাভার ডিওএসএস। এই যে এটা হচ্ছে 22 মাইল, ঠিক আছে, 22 মাইল স্ট্যান্ড। আপনারা হচ্ছে সাভারের দিক থেকে আসলে হচ্ছে সামনে ইউটার্ন করবে, সামনে ইউটার্ন নেবেন। আর যদি নয়ারহাট থেকে আসেন তাহলে বরাবর এদিক থেকে চলে যাবেন। যেহেতু আমরা সাভারের রোড থেকে আরিচা মহাসড়ক ধরে আসছি, যার জন্য আমাদের ইউটার্ন নেওয়ার জন্য কিছুটা সামনে যেতে হবে। এভাবে ইউটার্ন নিয়ে আসার পরে হচ্ছে যে গণস্বাস্থ্য মেডিকেল আপনাদের সামনে চোখে পড়বে, গণস্বাস্থ্য মেডিকেল। তো আমরা এখন এই যে এখান থেকে হাতের বামে ঢুকবো। আপনারা এই যে গণবিশ্ববিদ্যালয় লেখা আছে, এই গেট থেকে ভিতরে প্রবেশ করবেন। তো গাইস আমরা এখন 22 মাইল ঘোরাফেরা, যেহেতু 22 মাইল ঘুরছি, আর আমাদের এখন গন্তব্য হচ্ছে ঘোরাপীর বাজার। আর ওখান থেকে হচ্ছে আমরা ঢুকবো ডগরতলি রোডে। সম্ভবত এটা একটা স্কুল বা কলেজ তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে ঘোরাপীর মাজার, ঠিক আছে। সামনে হচ্ছে আমাদের এখান থেকে একটু সামনে হচ্ছে মাজার, আর আমরা এখান থেকে ঢুকবো হাতের ডাইনে। আর ডগরতলি যাওয়ার আগে এরকম একটা ফিল দেখতে পারবেন, যেহেতু ডগরতলি হচ্ছে খালবিলের এলাকা, আর এরকম একটা ফিল দেখলে আসলেই খুবই ভালো লাগে। যেতে যেতে আপনারা কিছু পুরনো ঝুটের কারখানা দেখতে পাবেন। এগুলো হচ্ছে গিয়ে ঝুটের কারখানা। গাইস ফাইনালি আমরা যে জায়গাটা আছি, এই গ্রামটা হচ্ছে ডগরতলি। আমরা এখন এখানকার কিছু মোস্ট ভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা এখন এই জায়গায় গাড়িটা পার্কিংয়ে রাখবো। আর এই জায়গায় একটা সিস্টেম ভালো লাগছে, এই জায়গায় হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনারা যারা দূর থেকে আসবেন, গাড়ি নিয়ে আসবেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ডগরতলি দেখুন গরু ঘুরতে চলে আসলো, বাট আপনার কোন বন্ধু আসতে পারে না অবশ্যই তাকে মেনশন করবেন। তো ফাইনালি যেহেতু চলে আসছি, এখন এখান থেকে নৌকা নেওয়ার পালা। নৌকা নিয়ে হচ্ছে বিলের মাঝখানে যাবো ঘোরার জন্য। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা একটা নৌকা রিজার্ভ করে নিয়েছি মাত্র 150 টাকা দিয়ে। আর হ্যাঁ গাইস, আপনারা যখন আসবেন তখন অবশ্যই নৌকা বলে ভালো করে মূলামূলি করে নেবেন, কেননা আমাদের কাছ থেকে চেয়েছিল 200 টাকা, আর আমরা মূলামূলির কারণে আমরা 150 টাকা দিয়ে নিতে পেরেছি।
তো আমাদের এখানে কিন্তু 50 টাকা সেভ হলো। আপনারা যদি লোক কম থাকেন সেজন্য আরো কিন্তু সেভ করতে পারবেন। আমরা লোক ছিলাম বেশি, যার জন্য আমরা মাত্র 150 টাকা দিয়েই রিজার্ভ করে নিয়ে নিলাম। দেখুন গাইস, ওনারা যে ঘুরতে আসছে এরকমটা ভেবে ভুল করবেন না, ওনারা কাজ শেষ করে বাড়ি ফিরছে। গাইস, আমরা এখন চলে আসলাম দেখেন দেখতে দেখতে টং দোকানে, ভাসমান টং দোকান। আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু অনায়াসে কোনো কিছু কিনতে পারবেন। তো গাইস, এখানে আসার পর একটা জিনিস বুঝলাম যে আমাদের এলাকায় এত সুন্দর একটা হাওর থাকতে কেন আমরা টাঙ্গুয়ার হাওর, নিকলি হাওরে ঘুরতে যাব। সো আমার কাছে ভালো লাগছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে যাবেন। তো গাইস, কেমন লাগলো আমার এই ডগরতলির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।